গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে কিন্তু স্বাগত জানাই। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বছর তোমাদের জন্য খুব আনন্দময় এবং সুখরিত হয়ে উঠুক, এই কামনাই কিন্তু আমি করি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ধামাকাধার কিন্তু ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকে অনেক জায়গায় তোমরা জানো পিকনিক হচ্ছে, তো প্রচণ্ড সাউন্ডটার হয়তো প্রবলেম তোমরা পেতে পারো, সেই জন্য সকাল থেকে আমি ভিডিও বানাতে পারিনি, ঠিক আছে। তো আজকে তোমাদের যে জন্য আপডেটটা দিতে চলেছি, তো আমি আপডেটটা প্রায় আজ থেকে 15 দিন আগে পেয়েছি, চাইলে আমি দিতে পারতাম, যেহেতু তোমাদের বলে রেখেছি যে 1 জানুয়ারি তোমাদের আপডেটটা দেবো, তাই কিন্তু আজকে ভিডিওটা কিন্তু প্রোভাইড করছি। চাইলে আমার পুরোনো ভিডিওতেও দেখে নিতে পারো, সেখানে কিন্তু তোমাদের বলে রেখেছি। তো বলে রাখি তোমাদের এই নতুন 2025-এর জন্য কী কী আসতে চলেছে এবং পরীক্ষা নিয়ে কী আপডেট উঠে এসেছে। তো তোমাদের যে পরীক্ষা নিয়ে 2024-এর যে রিক্রুটমেন্টগুলো ছিল, ঠিক আছে, ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, কেপিএসআই রেজাল্ট, সে নিয়ে অনেকেই অনেক রকম কথা, অনেক রকম মান্থ, অনেক রকম কিন্তু বলে দিচ্ছে। তো এখনও পর্যন্ত বলে রাখি তোমাদের কিন্তু টির নাও কোনো রকম আপডেট কিন্তু নেই। তো লাস্ট ওবিসি যে ভিডিও ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ওবিসি যেহেতু মিটলো না, তো ওবিসি কেসের জন্য তোমাদের কিন্তু রাজ্য সরকার থেকে যাতে এইটা দ্রুত নিষ্পত্তি হয় তার জন্য কিন্তু ভাবনা চিন্তা করছে এবং এক্সট্রা এখান থেকে কিন্তু চিন্তাভাবনা রয়েছে। সেটা আমি প্রায় 20-25 দিন আগে তোমাদের ভিডিও করে প্রোভাইড করেছিলাম। তো কালকে বা তার আগে থেকে তোমরা অনেক নিউজ পোর্টালে বা অনেক জায়গায় শুনতে পাচ্ছ, সেম কথা কিন্তু আমাদের মাননীয়ও কিন্তু বলেছেন। তাহলে কি পরীক্ষা হবে না? যদিও তোমাদের এটুকু বলে রাখি, 2025 সাল তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু বছর হতে চলেছে। তোমরা দেখে নিয়েছো যে গতকাল অবধি পিএসসি কিন্তু একগুচ্ছ ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু আউট করেছে। তাহলে কি পিআরবিও তোমাদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি আসবে না? তো পিআরবিতেও তোমাদের জন্য একগুচ্ছ ঢেলে ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। তো চলো তোমাদের একে একে আপডেটগুলো দিয়ে দিই। প্রথমেতে তোমাদের বলে রাখি, এই আপডেটগুলোর সঙ্গে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু রিলেটেড রয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে, এই ভিডিওর মধ্যেই সমস্ত কিছু তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তো তোমাদের জন্য সর্বপ্রথম বলে রাখি, ডব্লিউপি কনস্টেবল 7,000+, 7,100 মতো কিন্তু একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে অনলি ফর মেল। ফিমেলদের জন্য কি ভ্যাকান্সি আসবে না? ফিমেলদের জন্যও কিন্তু লেডিস কনস্টেবল যেটা বলা হয়, অর্থাৎ এটা উইনার্স বাহিনী হিসাবে নেবে, যতটুকু খবর রয়েছে আমার কাছে, সেটা কিন্তু আসতে একটু দেরি হবে। তো সেটাও কিন্তু নিয়োগ করা হবে। কেপি কনস্টেবল সবার আগে আপডেট দিয়ে দিয়েছিলাম অলরেডি, আজকেও তোমাদের জন্য বলছি, কেপি কনস্টেবল তোমাদের যে ভ্যাকান্সিটা আসতে চলেছে প্রায় 2800, ঠিক আছে। তো 2800-র মধ্যে 2000 যেটি রয়েছে সেখানে কিন্তু অনলি মেল আসবে এবং ফিমেল সেখানে কিছু সংখ্যক থাকবে, হাতে গোনা, ধরো 40টা মতো কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং 700-র ওপর কিন্তু যে রিজার্ভেশন যে থাকে, তোমরা জানো সিভিক, এনভিএফ, তাদের জন্য কিন্তু ভ্যাকান্সিটা বরাদ্দ থাকবে। এই দুটো ভ্যাকান্সি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হতে যাবে এপ্রিল মাস থেকে, ঠিক আছে। একদম এপ্রিল মাসের মিডিলেই কিন্তু তোমাদের এটার ফর্ম ফিল আপ হওয়ার কিন্তু কথা রয়েছে। এবং এই ফর্ম ফিল আপটা হওয়ার আগে তোমাদের যে পুরনো যে রিক্রুটমেন্টগুলোর এক্সাম রয়েছে সেই এক্সামগুলো কিন্তু কন্ডাক্ট হবে, ঠিক আছে। তবেই এক্সাম, অর্থাৎ প্রিলি এক্সাম কন্ডাক্ট করার পরেই কিন্তু তোমাদের এই নতুন বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপ স্টার্ট হবে। কেপিএসআইয়েরও নতুন বিজ্ঞপ্তি তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। কেপিএসআই নতুন বিজ্ঞপ্তি আসবে 830+, অর্থাৎ 837টা মতো কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে, যেখানে কিন্তু ফিমেল ভ্যাকান্সি থাকবে প্রায় 120+, ঠিক আছে। এটুকু তোমাদের মানে বলে রাখলাম। কেপিএসআই পুরনো যে রিক্রুটমেন্টটা আছে তার একটু প্রসেস শুরু হওয়ার পরেই কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু আসবে এবং ফর্ম ফিল আপও তোমাদের তারপরে পরেই কিন্তু শুরু হয়ে যাবে। ডব্লিউপিএসআই কি বিজ্ঞপ্তি আসবে না? ডব্লিউপিএসআইয়েরও কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেটাও কিন্তু প্রায় 460 মতো কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে, ঠিক আছে। সেটাও কিন্তু এই বছরই কিন্তু মিডিলের দিকে মোটামুটি মানে এই প্রক্রিয়ার ফর্ম ফিল আপগুলো হবে, তারপরেই কিন্তু ডব্লিউপিএসআইয়েরও কিন্তু তোমাদের নতুন বিজ্ঞপ্তি আসবে এবং নতুন বিজ্ঞপ্তিরও কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে। জাস্ট পুরনো রিক্রুটটা যেটা এসআই রয়েছে তার পরীক্ষাটার একটু প্রসেস শুরু হওয়ার পরেই কিন্তু তোমাদের আসবে। এক্সাইজ নিয়ে কোনো আপডেট বর্তমানে আমার কাছে নেই, তবে এক্সাইজ দপ্তর থেকে একটা ভ্যাকান্সি নেওয়ার পরিকল্পনা করছে,
যেটা তোমাদের যেটুকু খবর হালকা পাতলা এসেছে আমার কাছে, নট আই এম শিওর, বাট তোমাদের এসআই মানে এক্সাইজের এসআইয়ের অল্প সংখ্যক ভ্যাকান্সি আসার একটা কথা কিন্তু রয়েছে, সেটা আসতে কিন্তু এই মুহূর্তে মানে খবর নেই, এ তো একটু দেরি হবে, ঠিক আছে। সিভিল ডিফেন্স নিয়ে অনেকে প্রশ্ন করে, তো এটুকু বলে রাখি সিভিল ডিফেন্সেরও তোমাদের কিন্তু বড় ভাই, মেজো ভাই, ছোটো ভাই যাই বলো, প্রত্যেকটাই কিন্তু বিজ্ঞপ্তি এবছর আসবে। এইটা আসতেও কিন্তু দেরি হবে, ধরে চলো একদম শেষের দিকে বা ওই বছরের প্রথমের দিকে আসার কথা কিন্তু রয়েছে, কারণ সিভিল ডিফেন্স খুব স্লো একটা ডিপার্টমেন্ট, তোমরা জানো এদের প্রসেস খুবই স্লো হয়। তো বর্তমানে এর বিজ্ঞপ্তির যেটা রয়েছে তার ভ্যাকান্সিগুলো মানে এখন রিপোর্টেড হয়েছে, এটার পর সিভিল ডিফেন্স দপ্তর থেকে তারপরে পাস হওয়ার পর পিআরবি থেকে যাবে, মানে একটা প্রসেসের ব্যাপার রয়েছে। ওবিসি কেস মেটবে, তারপরেই বাকি প্রসেস শুরু হবে। তবে এটুকু বলে রাখি ডাব্লিউডব্লিউসিডি, ডাব্লিউবিসিএফ, এনভিএফ এবং এসওআই চারটেই যে কথা বললাম, বড় ভাই, মেজো ভাই, ছোটো ভাই, যেটুকু বললাম তোমাদের, তেমন কিন্তু ভ্যাকান্সি সিভিল ডিফেন্সের জন্য কিন্তু আসতে চলেছে। এসওআই 150টা প্লাস, অর্থাৎ 153টা মতো রয়েছে। এনভিএফ 600 প্লাস একটা রয়েছে। ডাব্লিউডব্লিউসিডি এবং ডাব্লিউবিসিএফ 300-300-র মতো কাছাকাছি কিন্তু একটা বিজ্ঞপ্তি, সেটাও কিন্তু আসতে চলেছে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে প্রোভাইড করতে পারলাম। তোমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু এক্সামের কন্ডাক্ট তোমাদের কিন্তু পিআরবি করে নিতে পারে, কারণ পিআরবি পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু রেডি। অমুকে অনেক কিছু বলছে, আমি কিন্তু এখনও বলছি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য পিআরবি কিন্তু রেডি হয়ে রয়েছে। জাস্ট ওবিসি কেটার একটা মানে কোনো রকম শর্ট আউট পেতে দেরি, কিন্তু তোমরা দেখে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশ চলে আসবে। তো জাস্ট একটুখানি তোমরা ওয়েট করে যাও, তোমাদের জন্য কিন্তু আশা করি খুব ভালো একটা বছর 2025-এর জন্য হতে চলেছে। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, যারা আমাকে অনেকেই কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিওটা করলাম। তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু আপডেট দিতে পেরেছি। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে কমেন্ট করতে ভুল করো না। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।